ছেন আম্বিয়া কেরাম, তারা হচ্ছেন সাহাবে কেরাম। একজন সাহাবীর নাম এই মুহূর্তে মনে পড়ে গেল। এত বড় বুজুর্গ মানুষ ছিলেন যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি হতো, আমার পরে নবী হতো আমার ওমর লাকানা ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া ছিল 16 আনা। তাকওয়া ছিল কি? 16 আনা। এই লোকটার কোনো দাম ছিল না, খুব মেজাজি মানুষ ছিলেন। রাসূলকে মারার জন্য যে লোকটা চলে যায় উন্মুক্ত তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য চলে যাচ্ছে, আবু জেহেল অর্ডার দিল কে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লামার সামনে হাজির করবে। ওমরে ফারুক দাঁড়ায় গেছেন, রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিলেন, কিন্তু পারলেন না, আটকে গেলেন, বাধাগ্রস্ত হলেন। একমাত্র বাধার শিকার হলেন কিসের সামনে বলেন? আসতে বলেন, কিসের সামনে বলেন? ওমর ছিলেন জিরো, কোরআন বানায় দিল তাকে হিরো। আবু জেহেল ছিল হিরো, হয়ে গেছে কোরআন না মানার জন্য জিরো। এই 16 বছর যদি এই কোরআনওয়ালাদের উপরে কোনো জুলুম না করা হতো, এই 16 বছর যদি ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না করা হতো, ফ্যাসিস্টকে আজকে দিল্লি বসে থাকা লাগতো না, ঠিক কি না? জিরো। এখন কি জিরো? কত কি করলো, কত নাটক যে সাজালো। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন সবকিছু। ষড়যন্ত্র কম করা হয়নি তো। পালানোর রাস্তা পেল না, পালাতে নিয়ে ভুল করে আইনমন্ত্রী আর আরেকজন কি দরবেশ, আচ্ছা হ্যাঁ, দুইজনকে ভুল করে আবার নৌকায় চললে, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো। ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো, সার্চিনসে আপনাকে চলেন, থানায় যান। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাত ছাড়া উপায় নাই তো, আমি তো জামাতের সাথে আসছি। কি মানে? কই যে লোকটা কে? মাথার চুলটা কালো দেখা যায়, মোছ নাই, দাড়ি নাই, গেঞ্জি পড়া, লুঙ্গি পড়া। লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। চিনে নাই, কিন্তু ওকে ধরাও যেত না। চিনায় দিল কে? ওর ভাই চিনায় দিছে। পাপী পাপীকে ছাড়ে না, কিন্তু ইমানদার আরেক ইমানদার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বারবার বলা হতো আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্মের ব্যবসা করি। আমরা যে দাড়িটা রেখেছি, এই দাড়িটা রাখার মূল কারণ হচ্ছে দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর সুন্নাহ মনে করে দাড়ি রেখেছি আমরা। কিন্তু ওই যে দাড়িটা যে কাটলো, মাথার চুল যে কালো বানালো, ওই দাড়ি রাখলো এবং কাটলো, ধর্মের ব্যবসা আমরা করে না, তারাই ধর্মের ব্যবসা করে, যাদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে। আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনকে মানব, সম্মান দিবেন কে? কোরআনের দল করব, সম্মান দিবেন কে? জান্নাত দেবেন কে? কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। আল কোরআন আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদি। সাওম এবং কোরআন, এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। কত দামি কিতাব এটা! এই জন্য আমরা কোরআনওয়ালা হব, কোরআনের দল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার 15টা করণীয়, এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুকের কথা বলছিলাম, জিরো ছিলেন, কি হয়ে গেছেন? হিরো। কোরআনকে মানার কারণে কি আল্লাহওয়ালা হলেন। আল্লাহু আকবার। যে লোকটা জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে, মাহে রমজানের 30টা রোজা পালন করে ঈদগাহে যাবেন, নামাজ পড়াবেন,
ঈদগাহে সব মুসল্লি হাজির হয়ে গেছে, ইমাম নাই। ঘন্টা পার হয়ে গেল, ইমাম নাই। চলে আসছে তার বাড়িতে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন। সেই সময় তিনি কি করছেন? ওই সময় তিনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। বলা হলো, আমিরুল মুমিনিন, মুসল্লিরা আপনার অপেক্ষায় আছে, আপনি কখন নামাজ পড়াবেন? আপনি কেন আজকের দিনে কাঁদতেছেন? আজকে আমাদের আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ভাইরা তোমরা আনন্দ উল্লাস করছো, ভালো কথা, হয়তো রমজানের মধ্যে দিয়ে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু আমি আজ পর্যন্ত, এখন পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না আমাকে আল্লাহ পাক মাফ করেছেন কিনা। এই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আমি আল্লাহর দরবারে কান্দি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকের তালিকা রেখেছিলেন মদিনায়। ওই সাহাবীর কাছে একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ফারুক চলে আসলেন। এসে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো মুনাফিকের যে তালিকাটা আছে সেই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? সাহাবী আশ্চর্য হয়ে বলছেন, ভাই ওমর, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আপনি এমন করে বলছেন কেন? এই মুনাফিকের তালিকায় তো মুনাফিকদের নামই থাকবে, আপনার নাম তো থাকার কথা নয়, আপনার নাম কেন এই জায়গায় আসবে? আপনি তো জান্নাতি, ওমর ফিল জান্নাহ। তিনি কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি, দেখো তো, আবার একটু চোখ মেরে দেখো তো আমার নামটা ওই জায়গায় আছে কিনা। ওমরের মতো মানুষ নিজেকে নিয়ে কি শঙ্কিত থাকতেন, কি পেরেশানির মধ্যে তিনি সময়গুলো পার করতেন। শুধু তিনি তালাশ করতেন কার রহমত। আসতে বলবেন না, কার রহমত? আল্লাহর রহমত। এই জন্য আমার বন্ধুগণ, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর ভয়টা দিলের মধ্যে সবসময় জিন্দা রাখতে হবে। আল্লাহর ভয়টা ইস্তেকামাত করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় পান করার পানি তিনি কূপ থেকে তুলে কলসিতে ভরায় তিনি আনতেছেন বাড়ির দিকে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে তাকে প্রশ্নের জন্য সামনে দাঁড় হয়ে গেছে। তখন তিনি কলসিটা মাথায় নিয়ে আসতেছেন। এমন সময় বলো হলো, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? সময় লাগবে। মাথা থেকে কলসিটা নিয়ে তিনি হাঁটুতে রাখলেন, দাঁড় হয়ে তিনি হাঁটুতে কষ্ট করে রাখলেন, জমিনে রাখতেছেন না। বলো হলো, আমিরুল মুমিনিন, সময় লাগবে, দয়া করে কলসিটা আপনি মাটিতে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও প্রশ্নকারী, তুমি আমাকে যে প্রশ্ন করতে যাচ্ছ সময় লেগে যাবে, মাথায় রাখা কষ্ট হবে মনে করে আমি আমার হাঁটুতে রেখেছি, জমিনে রাখা যাবে না। জমিনে রাখলে যদিও আমি একটু স্বস্তি পাবো, আমার কষ্ট কম হবে, কিন্তু কলসির যে তলাটা এটা হলো ভেজা আর জমিনটা হলো শুকনা, এই জমিনের মালিক আমি না। এই জমিনে যখন ভিজা কলসির তলা যখন রেখে দেব, কিছু মাটি কলসির সঙ্গে উঠে আসবে। এই পরিমাণ মাটি যদি আমি এই জমিওয়ালার কাছ থেকে নিয়ে যাই, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি জান্নাত পাবো না। জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু পেলেন। এক বোতল মধু তিনি নিয়ে আসলেন। বোতল মধু নিয়ে এসে তিনি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু, শুধু আমার ভাগে নয়, আমার দুই দিকে দুই চারজন প্রতিবেশী আছে, আমি সহ পাঁচজন প্রতিবেশীর 4জন এবং আমি সহ 5টা ভাগ, সমান ভাগে ভাগ করো তুমি মধুগুলো। মধুর বোতল নিয়ে তাকে 5টা ভাগ করতে বলা হলো। তার স্ত্রী করলেন কি, ভাগের কাজ শুরু করলেন, সমান ভাগে ভাগ করতেছেন। এমন সময় হঠাৎ করে তার মনে হলো, বলে ফেলেন, আমার স্ত্রী, দয়া করে তুমি ভাগ করাটা বন্ধ করে দাও, আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। মধুর বোতলটা নিলেন, সোজা তিনি প্রতিবেশীর কাছে চলে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিলেন, এদিকে আসো, এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে। সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা সুন্দর করে সমান ভাগে নিয়ে নেবে। তিনি করলেন কি, তার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আল্লাহর কসম করে বলি, আমি তোমার প্রতি সন্তুষ্ট নই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব আমি
একটা বিশেষ কারণে দেই নাই। সেই কারণটা হলো তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু মধু ভাগ করতে নিয়া তুমি যদি হঠাৎ করে কম বেশি করবে আমি বিশ্বাস করি না। তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে। সেই মধুটা যদি 1 ফোঁটা অথবা 2 ফোঁটা 3 ফোঁটা হয়, হাতে লেগে থাকে মধু তো আমাদের ভাগে বেশি আসবে। এটা আমি চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ঘোড়া কিনতে গেছেন তিনি। আজকের যুগে হোন্ডা কিনতে যায়, কি কিনতে যায়? হোন্ডা কিনতে যায়, সাইকেল কিনতে যায়। আগের যুগে ঘোড়া ছিল প্রধান বাহন। ঘোড়া কিনতে গেছেন, তার প্রয়োজনের জন্য ঘোড়া প্রয়োজন, তার প্রয়োজন পূরণের জন্য তিনি ঘোড়া কিনতে গেলেন। ঘোড়াওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ঘোড়াওয়ালা একটা ঘোড়া দাও। ঘোড়াটা কিনলেন, দেখলেন, দামাদামি কমপ্লিট করলেন, ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিলেন, টাকাও দিয়ে দিলেন, ঘোড়ার পিঠে চড়লেন। কয়েক মাইল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘোড়ার 4টা পা বিকল হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু খেপে গেলেন, রেগে গেলেন। সোজা তিনি চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে, এসে বলছেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছো এই ঘোড়া তো আমার পছন্দ হয় নাই, কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলে আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছিলাম, কিন্তু আপনার মালিকানায় যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত নেব না। ওমরে ফারুক বলছেন, না, অসম্ভব, আমি এই ঘোড়াটা আমি নেব না, তুমি আমাকে টাকা ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনিও ছাড়তেছেন না আমিও ছাড়তেছেন, অতএব এই বিচারটা আমি আপনি না করে চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? ঘোড়া বিক্রেতা একজন ঘোড়াওয়ালা বলতেছে আমিরুল মুমিনিনকে বলতেছে, চলেন আমরা কোথায় যাই? আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, মুস্কি হাসি মারলেন, বললেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু আদালতেই নিতে যাচ্ছ, চলো, আমার তো আর কিছুই করার থাকবে না, চলো আদালতেই ফায়সালা দিয়ে দেবে। সামান্য ঘোড়াওয়ালা সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে করে নিয়ে আদালতে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আদালতের ভিতরে ঢুকলেন। বিচারের চেয়ারে, আদালতের চেয়ারে বসে আছে একজন বিচারক। ওমর ফারুককে দেখা মাত্র তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি সমস্যা হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, বিচারপতি চেয়ারে বসে যাও, ওমরকে দেখে বিচার করতে যেও না, আইনকে দেখে বিচার করো। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, বিচারক বিচার করো। ঘোড়াওয়ালার কথাও শুনলেন, সাইয়েদনা ওমর ফারুক তার নিজের কথাটাও বললেন। দুজনের কথা শোনার পরে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, দুজনের কথাই আমার কানে আসলো, আমি শুনলাম, আমি যতটুকু বুঝতে পারছি আমিরুল মুমিনিন মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা আপনার বিরুদ্ধেই চলে যাবে, কারণ আপনি সাইয়েদনা ওমর ফারুক আমার সামনে এখন সুন্দর করে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে? আপনি ঘোড়া কিনেছেন, সুস্থ ঘোড়া, সবল ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে আসছে, আপনার মালিকানা আসার পরে ঘোড়া অচল হয়ে গেছে, এটার দায় আপনাকে নিতে হবে, এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে লস মনে করে এটাকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, মাথাটা নিচু করে মুস্কি হাসি মেরে সে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন তিনি মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে তিনি একটা ব্রিফ করলেন, শোনো আমার ভাইয়েরা, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, সে ব্যক্তি ওমরকে দেখে বিচার করে নাই, সে আইনকে দেখে বিচার করেছে। সেই বিচারপতিকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে জাতীয় বিচারপতি বানায়া দিলাম। এটার নাম কি? আজ তো এটার নাম কি বলেন? তাকওয়া। রাষ্ট্রের তহবিলে কিছু খেজুর চলে এসেছে, সন্তান করলো কি, সাইয়েদনা ওমর ফারুকের এক সন্তান এসে দৌড় মেরে সে একটা আপেল, অনেকগুলো আপেল থেকে টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে।
সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করলেন, যা মায়ের কোলে চলে যা। মায়ের কোলে পাঠায় দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক কিছুক্ষণ পরে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, বউটার চেহারা কালো। বলছে, বউ আমার, তোমার চেহারা কালো কেন? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? কি হয়েছে? আপনার মধ্যে কি মায়া দয়া নাই কেন? কি হয়েছে? একটা আপেল বাচ্চা মুখে নিছে, মুখের মধ্যে নখ ঢোকায়, আপনি আবার সে আপেলটা বের করার কি দরকার ছিল? আমাদের ভাগে তো কিছু আপেল আসবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে সেই আপেলই আমাদের ভাগে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটার নাম কি? যেরকম এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, বসে আছেন এক সাহাবী পাশে বসে, অহংকারের হাদিস বলছিলেন, মিসকালা হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। চট করে সেই জায়গা থেকে তিনি নামিয়ে পড়লেন, চেয়ার থেকে নেমে ধুলাই মলিন জমিনে নিজের গাটা লাগায় দিলেন, গড়াগড়ি দিলেন, গোটা শরীরে ধুলা বালি লাগায়া বলতেছে, ওমর তুই অহংকারী হয়ে গেছিস, তোকে শাসক বলে মানুষ, তোকে খলিফা বলে মানুষ। এই কথা বলেই আকাশের দিকে দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমার মন বলছে এই গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তিকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একটা ব্যক্তি হবে ওমর ফারুক। এই ব্যক্তিটা শুধু জাহান্নামে যাবে, আল্লাহ তুমি আমারে মাফ করো। এটার নাম কি বলেন? আসতে বলবেন, এটার নাম কি বলেন? তাকওয়া। এই জন্য জান্নাত পাওয়ার জন্য সবার আগে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এরপর আনতে হবে তাকওয়া, এরপর আনতে হবে কি? তাকওয়া। নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। সবার আয়াতগুলো জানা আছে, সবার মুখের আয়াত, পকেটের আয়াত, খুব কমন আয়াত। যারা নামাজ পড়েন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের কাছে আয়াতগুলো খুবই ইজি আয়াত, খুবই কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার শর্ত হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে একা দরকার না, সবাইকে নিয়ে দরকার। একটা টিম দরকার, একটা সংঘবদ্ধ শক্তি দরকার, একজন নেতা দরকার, একটা দল দরকার, ঠিক কি না? সেই দলটা হবে কার দল? বিড়ি খাওয়া দল, বেনামাজি দল, দুনিয়ার আইন প্রতিষ্ঠা করা দল। আমরা কার আইন প্রতিষ্ঠা করতে চাই? আসতে বলবেন না, কার আইন প্রতিষ্ঠা করতে চাই? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। কেউ 16 বছর রাষ্ট্র চালিয়েছেন, কেউ 25 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখাতে শেষ করে দিলাম, কেউ নামাজের বিল সংসদে আনে নাই, কেউ নামাজ কায়েমের সংগ্রামের কথা বলে নাই। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। নারী সংস্কারের নামে পতিতাবৃত্তিকে যারা শ্রমের আওতায় আনতে চান, এটা নারী প্রতিষ্ঠা নয়, নারীর সম্মান ধ্বংস করার পরিকল্পনা এগুলো। আমার মা পতিতাবৃত্তি করুক, এটা কি আমরা চাই? আমার মাদের সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ? বলেন, তাদের সম্পর্ক হবে দৈহিক সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ? বৈধ। পতিতাবৃত্তিকে শ্রমের আওতায় নিয়ে সেই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। পশ্চিমাদের কোন উস্কানিতে আমরা কান দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, নারীর যে প্রকৃত অধিকার একমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম যে অধিকার দিয়েছে এর চাইতে বাড়াবাড়ি যারাই করবে অবশ্যই তাদেরকে আমাদের দেখে নিতে হবে। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে। এরপর
লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অনর্থক কথা মুখ থেকে বের করা যাবে না। আজে বাজে কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। ইমানদার যা বলবে অকাজের কথা না কাজের কথা? বলেন 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 বলেন। অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? অর্থবোধক না অনর্থক? অর্থবোধক কথা ইমানদার তার মুখ থেকে বের করবে। আজে বাজে কোনো কথা তার মুখ থেকে কখনো বের হতে পারে না। আমার বন্ধুগণ, যাকাতটা যারা ঠিক মতো আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আমানত যারা ঠিক রাখবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সুন্দর করে বলছেন 7 নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই গুণগুলো অর্জন করবে যে জান্নাত বুঝে নেবে কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অনর্থক কোনো কথা বলা যাবে না, বাহুদা কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো গীবতের দিকে যাওয়া যাবে না, কারো সম্মান নিয়ে ঠেলাঠেলি করা যাবে না। যে ব্যক্তি কারো সম্মান নিয়ে ঠেলবে আল্লাহ তাকে বেইজ্জত করবেন। আল্লাহ বেইজ্জত করেন নাই? সাইদির ব্যাপারে, আল্লামা সাইদির ব্যাপারে বলা হলো উনি নাকি ধর্ষণ করেছেন, উনি নাকি মানুষের বাড়িতে আগুন দিয়েছেন। এ তো শয়তানও বিশ্বাস করবে না। আপনাদের পাশেই তো বাড়ি, তার পাশে বাড়ি না? পাশেই তো বাড়ি। পিরোজপুর আর মোড়েলগঞ্জ তো পাশাপাশি। ওনার বাড়ি আর মোড়েলগঞ্জ একদম সাথে লাগানো। আমি গেছি মোড়েলগঞ্জের মাহফিলে, শুনলাম পাড়ের হাট থেকে লোক আসছে। পাড়ের হাটকে এখানে কেমন আসলো? হুজুর বাড়ি তো আমাদেরই পাশে, একদম পাশাপাশি। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় ষড়যন্ত্র আগের থেকেই। একজন নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন, যে নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। বলেন কোন নবী? বলেন কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র ফেরাউনরা করেছে, কত প্ল্যান করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শুনতে পেলেন তার বিরুদ্ধে ফেরাউন একটা কুৎসা রচনা করেছে, গোটা দেশে ছড়িয়ে দিয়েছে। কি ছড়িয়ে দিয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরাউন বলে ফেললো যে মুসার শারীরিক ত্রুটি আছে, সে আল্লাহর নবী হয় কেমনে? শারীরিক ত্রুটিওয়ালা লোককে আল্লাহর নবী হয়? কি শারীরিক ত্রুটি? বললো যে মুসার এক শিরা ব্যারাম হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এটা এলাকায় কি বলে? এটা হ্যাঁ, ওটাই বলে তো। আচ্ছা ঠিক আছে, ওটাই বলে। চাচা বলে ফেলছে। যখন এই জাতীয় কথা যখন এই নবীর কানে আসলো, বলেন তো এই নবীটার রাগ কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সব নবী ছিলেন একরকম, এই নবী একটু ভিন্ন রকম ছিলেন। কোন নবীকে আল্লাহ পাক তোতলা বানান না, এই নবী কি ছিলেন? তোতলাও ছিলেন। আর তোতলা যারা হয় তাদের রাগ কম হয় না বেশি হয়? একটু বেশি হয়। কিন্তু লোকগুলো সরল হয়। লোকগুলো কি হয়? সরল হয়। প্রচন্ড রাগী ছিলেন। তো ওনার কানে যখন এই জাতীয় কথা আসলো যে ওনার একটা ছোট একটা বড় এক শিরা, উনি গেছেন খেপে। খেপে গিয়ে বলছে, আল্লাহ আমার তো এই জাতীয় কোনো রোগ তুমি দাও নাই। আমি একজন নবী, আমি একজন আল্লাহর নবী, আমি একজন রাসূল, আর আমার বিরুদ্ধে ফেরাউন এই জাতীয় কথা বলে গোটা দেশে টপ নিউজ করে দিয়েছে। এটা আমার মান সম্মানটাকে আল্লাহ তুমি কি করবা করো। আল্লাহকে বলে ফেললেন। তিনি কিন্তু আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন, যখন যা মনে হতো তাই প্রশ্ন করতেন। মানে কথার চান্স পাইলে কথার ছাড়তেন না। যেরকম সুবহানাল্লাহ, কোরআনে কত কথা আসছে তাকে নিয়ে, পাতায় পাতায়। মুসার নাম আছে না নাই বলেন তো? আছে। খুব মানে একজন মডেল নবী ছিলেন। কি নবী ছিলেন বলেন? মডেল নবী, আদর্শের নবী ছিলেন। দাওয়াত দিতে হয় কেমনে সেই পদ্ধতি তিনি শিখিয়েছেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। চলে গেছেন ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে। দাওয়াত দেওয়ার পথেই বলছেন, আল্লাহ আমি তো দাওয়াত দিতে যাচ্ছি, তুমি আমাকে বললা, কিন্তু আমার তো জিহ্বাই অসল, জিহ্বা ঠিক নাই, জিহ্বাটা তুমি আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ বললেন, তোমার জিহ্বা আমি ঠিক করে দিলাম, বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সুন্দর করে দোয়াটা শিখে নিলেন, কালিমার দাওয়াত দিতে গেছেন। আল্লাহ বললেন যে মুসা দাওয়াত তো দিতে যাচ্ছ, একটু নরম সুরে কালিমার দাওয়াত দিও। আল্লাহ নরম সুরের কথা যদি আমাকে বলো, আমার তো হবে না, আমার তো গরম সুর। তুমি যদি নরম সুরের কথা বলো, আমার ভাই, আমার বড় ভাই হারুন, সে আমার চাইতে হুয়া আফসাহু মিন্নি, সে আমার চাইতে সুন্দর করে কথা বলতে পারে।
সুন্দর তার ফাসাহাত, সুন্দর তার বালাগাত, তার কথার সুর ভালো, তার বাচন ভঙ্গি ভালো, প্রেজেন্টেশন ভালো, উপস্থাপনা ভালো। আল্লাহ তুমি তাকে আমার সহকারী করে দাও, আমার সঙ্গে তুমি দিয়ে দাও। আল্লাহ বললেন, মুসা তোমার মুখে যখন তোমার ভাইয়ের প্রশংসা শুনলাম, তাকে কি আর এমনি পাঠানো যায়? এই মুহূর্তে আমি তাকে নবুয়ত দিয়ে দিলাম। তাহলে কয়জন নবী হলো? 2 ভাই 2 নবী, 2 ভাই 2 জন নবী হয়ে গেলেন। 2 জন মিলে গেছেন কালেমার দাওয়াত দিতে। ফেরন সামনে দাঁড়ায় বলে, মুসা কি বলো? আল্লাহ আমারে পাঠায় দিছে, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হও। কি কথা কি বুঝতেছেন? সোজা কথা। তো ফেরন বলতেছে, ঠিক আছে ভালো কথা, তোমার সঙ্গে এটা কি আসছে? আমার ভাই হারুন এটাও আল্লাহর নবী। ফেরন বলে, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে 2 নবী। উনি গেছেন ক্ষেপে, হাতে থাকতো কি বলেন? লাঠি থাকতো। তিনি লাঠি দেখায় ফেললেন এবং প্রচন্ড ক্ষেপে গেলেন তিনি। সেই নবীর বিরুদ্ধে ফেরাউন যখন এই একটা শারীরিক ত্রুটির কথা যখন সে বলে ফেললো, তিনি এটাকে আল্লাহর কাছে বলে ফেলেন, আল্লাহ তুমি এটার বিচারটা তুমি করে দাও। আল্লাহ সময় নিলেন না, ক্ষেপণও করলেন না, বললেন, মুসা আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তোমাকে দেখায় দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করার জন্য তিনি পানিতে নামলেন। সেই দিন বিকল্প কোনো তার পায়জামা ছিল না, লুঙ্গি ছিল না। ওই যে লুঙ্গি তিনি পরবেন, ওই লুঙ্গিটাই তার পরনে ছিল। তিনি গোসল করবেন, বিকল্প কোনো কাপড় না থাকার কারণে ওই লুঙ্গিটা করলেন কি, একটা পাথরের উপরে রেখে দিলেন। পাথরের উপরে রেখে দিয়ে তিনি পানির মধ্যে নামলেন, গোসলটা করলেন। গোসল করার পরে তিনি চিন্তা করেন, গোসলটা করে তিনি আবার সেই লুঙ্গিটাই পরবেন। লুঙ্গি পাথরের উপরে রেখে যখন গোসল করা তিনি শুরু করেছেন, গোসল করা শেষ। গোসল করা শেষের পরে যখন তিনি লুঙ্গিটা পরে যখন লুঙ্গিটা নিয়ে যখন আবার তিনি পরিধান করবেন, এমন সময় আল্লাহ পাথরকে অর্ডার করলেন, পাথর মুসার লুঙ্গি নিয়ে আমার দৌড়। আল্লাহু আকবার, দৌড় মার। সহি কথা। লুঙ্গি নিয়ে যখন পাথর দৌড় মারা শুরু করলো, পাথরের তো কোনো প্রাণ নাই, মাটিরও তো কোনো প্রাণ নাই, কিন্তু এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ পারেন। ওই পাথরের মধ্যে প্রাণ আল্লাহ পাক ঢুকায় দিলেন। পাথর নিয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে লুঙ্গিটা। পাথরও দৌড়ায়, পিছনে মুসাও দৌড়ান। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি থেকে তিনি যে উলঙ্গ, এই কথা ভুলে দিয়েছেন, তিনি উলঙ্গ হয়ে আছেন, এটা তার মনেই নাই। হাতের মধ্যে লাঠি, তিনি সেই লুঙ্গিটা নেওয়ার জন্য পাথরের পেছনে দৌড়াচ্ছেন। পাথরও দৌড়ায়, নবীও দৌড়ান। দৌড়াতে গিয়ে ওই পাথর গিয়ে আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছেন, পাথর তুই এই লুঙ্গিটা নিয়ে সোজা ফেরাউনের দরবারে যাবি। কার দরবারে? ফেরাউনের দরবারে চলে গেছে। ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বিশাল বৈঠকে বসে গেছে, সব মন্ত্রীর সামনে হাজির। এইদিকে পাথরটা ওই লুঙ্গিটা বহন করে সোজা চলে গেছে ফেরাউনের সামনে, এক সামনের কাছাকাছি চলে গেছে। মুসা আলাইহিস সালাম পিছে পিছে এসে এবার থেমে গেছে পাথর। লুঙ্গিটা হাত দিয়েছেন, কিন্তু এই দিকে ফেরাউন নিচের দিকে তাকায় দেখে অস্ত্রপাতি সব ঠিক আছে। আল্লাহু আকবার বলুন না, জোরে করে আল্লাহু আকবার। ফেরাউন চেয়েছিল আল্লাহর পয়গম্বরকে জাতির সামনে খাটো করা, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাতির সামনে ক্লিয়ার করে দিলেন যে আমার মুসার কোনো সমস্যা নাই। 16 বছর পর জাতির সামনে সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, সব জালিম হলো ওরা, আলেমদের কোনো দোষ নাই। ঠিক কি না? আল্লাহ আছেন? আল্লাহ আছেন না নাই? মুরব্বীরা বলতো ও না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? কিন্তু মরা লাগছে, তাজাই আছে। কিন্তু দেশে আছে না দিল্লি আছে? দেশে আছে না দিল্লি আছে? দিল্লি। দেখেন 25 বছর আগে আল্লামা সাইদি বলতে পারতেন লন্ডনে চলে যাবে, সেখানে তার বোনের বাড়ি আছে, ভাগ্নির বাড়ি আছে। বিআই বাড়ি হলো আমেরিকা চলে যাবে। তার বিআই বাড়ি বললো না, বোনের বাড়ি বললো না, বললো কি? মামু বাড়ি দিল্লি। এখন গেছে কোথায়? দিল্লি গেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি সবাই জান্নাত পেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য 15টা করণীয় কাজ আমরা
এতক্ষণে শিখে নিলাম হলো নাম্বার 1 হলো ঈমান আনা, নেক আমল করা, নাম্বার 2 তাকওয়া অবলম্বন করা, নাম্বার 3 হচ্ছে নামাজ কায়েম এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা, নাম্বার 4 হলো রোজা পালন করা। ফরজ রোজা কয় মাস, আর নফল রোজা সারা বছর। বলেন সারা বছর। সারা বছরের মধ্যে নির্দিষ্ট দিন ছাড়া যদি কেউ সারা বছর রোজা রাখে তাতে কোনো বাধা নাই। রোজা তো রাখি, এখন সারা জীবন রোজা রাখে না, এখন ডায়াবেটিস হওয়ার কারণে সকালেও না খেয়ে থাকে, সন্ধ্যাও না খেয়ে থাকে। কি ঠিক কিনা বলেন? রোজা আমার আপনার জন্য ক্ষতির কোনো কারণ না, রোজা আমার আপনার জন্য ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলে পরে ভালো, রোজার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলটা খুব সহজ হয়। নামাজ দেখা যায়, হজ দেখা যায়, আলহাজ নামাজ দেখা যায়, সেলিব্রেশন নামাজি। দান করলে শোনা যায় লোকটা দান করে, দেখা যায়। দানবীর দেখানো যায়, নামাজ দেখানো যায়, হজ দেখানো যায়, রোজা আসতে কয় দেখানো যায়, দেখানো যায় না। কেন দেখানো যায় না? এটা এমন একটা ইবাদত, পৃথিবীর কোন লোকের সঙ্গে এটার সম্পর্ক নাই। সম্পর্ক বান্দার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সাউথ কোরিয়া গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। ওই দেশের মানুষ হলো বৌদ্ধ ধর্মের অনুসারী বেশি, বিশেষ করে এশিয়ার ভিতরে বৌদ্ধ লোক বেশি। এশিয়া ধরেন, চায়না ধরেন, চীন, জাপান, তাইওয়ান, কোরিয়া, তারপরে থাইল্যান্ড, ভিয়েতনাম, এগুলো সব হচ্ছে মানে বৌদ্ধ, মানে বুদ্ধিস্টের অনুসারী তারা। এবং গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, ফার্স্ট যে ধর্মের লোক সবচেয়ে বেশি পৃথিবীতে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোক বেশি। তো আমি সাউথ কোরিয়া গেলাম, এক প্রবাসী আমার দেশেরই মানুষ। তো ওনার সঙ্গে গল্প করতেন, উনি আমাকে বলেন, ভাই আমার এক মালিক, আমি যার অধীনে চাকরি করি, রমজান মাসে আমি রোজা আছি, সে রোজা বোঝে না। তো রোজার দিন দুপুরবেলা আমাকে হাতে পানি ধরায় বলে, পানি খা, তোর চেহারা তো শুকায় গেছে। বললাম, ভাই আমি তো রোজা আছি, আমি পানি খেতে পারবো না। রোজা কি? কে না খেয়ে থাকা। কেন না খেয়ে থাকা? আল্লাহ আমাকে মানা করছে। তোর আল্লাহ কে? আমার আল্লাহ মানা করছে। মানা করার কারণে খাই না। মানা করছে ভালো কথা, তো পানিটা নিয়ে লুকায় খা। কি কথা কি বুঝতেছিলাম? তো বলতেছে, দেখেন আমার আল্লাহ তো এমন আল্লাহ যে এই প্রকাশ্যও দেখে আবার লুকায় খেলেও দেখে। কি তাই? হ্যাঁ, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আড়ালেও দেখেন, আবার প্রকাশ্যও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। সে আল্লাহর ভয় আমি রোজা আছি, আমি অন্ধকারে খেতে পারবো না। তো এই কথা বলার পরে ওই বুদ্ধিস্ট বৌদ্ধটা তাকে বলতেছে, তাহলে তো তোমরা খুব ভালো মানুষ। কেন? তোমরা যে আল্লাহর ভয়ে অন্ধকারেও খাও না, আলোতেও খাও না, প্রকাশ্যেও খাও না, গোপনেও খাও না, তোমরা তো অনেক ভালো মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আমার বিশ্বাস তোমার দেশের মানুষের মতো গোটা পৃথিবীতে আর এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তোমার দেশের মানুষ সবচাইতে ভালো, ওরা চুরি করে না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কি আমার দেশে রোজার কি বাস্তবতা আছে? ওই বুদ্ধিস্ট, ওই বৌদ্ধের যে ধারণা, ওই ধারণার ফলাফল কি আমার দেশের রোজাদারদের মধ্যে আছে? না।